নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল আজকে ভিডিও একদম স্টার্ট করতে পারিনি, কারণ ফোনে চার্জ নেই। আর এই যে দুষ্কর কারেন্ট হয়েছে, কি বলবো বন্ধুরা, এত বিরক্ত করছে। দুদিন ধরে পুরো কারেন্টই নেই। তো দুদিন ধরে লোকের বাড়িতে চার্জ করে করে এনে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। তো কি করব, তা না হলে তো মোবাইল অফ হয়ে পড়ে থাকবে আর ভিডিও শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সেই জন্যে আর কি এইভাবেই আমাকে চালাতে হচ্ছে। তো ফোন চার্জ করা হলো, তারপরে ফোনটা নিয়ে এসে দিল হাজব্যান্ড, তারপরে এই যে ভিডিও শ্যুট করেছি। তার আগে অনেক অনেক কাজকর্ম করে নিয়েছি। আর ঘরে কিছুটা অন্ধকার, তো সেই জন্য আর কি ভিডিও করতেও পারছি না সব খুব একটা। আর তার আগে দেখো কিছু রান্নার আয়োজন করে নিয়েছি। আর ভাত ডাল কিন্তু নেমে গেছে, আলু চিপস ভাজা নেমে গেছে, তারপর পটল চিংড়ির জন্য সমস্ত আয়োজন করে যে হাজব্যান্ড লবণ নিয়ে আসলো, লবণ আর জিরে আর ম্যাগি, রসুন, তেল, তো এই আর কি বাজার করে নিয়ে এসছে। তো এগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে জিরেটা আর লবণটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেটাই ঢেলে নিলাম। আর এই যে পটল চিংড়ি করার জন্য পটলটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তো এবার হয়ে গেছে, নামিয়ে নেব। তো তার আগে যে এখন এই ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর এই যে পেঁয়াজ। তো এটা একটু ভাজা ভাজা করে আলু দিয়ে দেবো। আর জানো তো, ঘরে আলুও বাড়ন্ত ছিল, হাজব্যান্ড গেল আলু আনতে, তো আলুই পাইনি জানো, যার জন্য দোকান করতে যাওয়া সেই জিনিসটাই পাইনি। তো যাই হোক, আলুটা অল্প হয়েছিল। আলুটা অল্প যেমন হয়েছিল বন্ধুরা, তরকারিটা অল্প হলেও না দারুণ টেস্ট হয়েছিল। আর আজকে জানো তো, ভুল করে আমি কি করেছি, যেহেতু প্রত্যেক দিন আমি কারেন্টেই মশলাটা করে নিই, তো আজকেও ঠিক সেরকমই ব্যবস্থা করে নিয়েছিলাম। আর সেই জন্য এই যে দেখো, মিক্সিতে সমস্ত মশলাটা রেডি করেছি। তারপরে খেয়াল নেই, আর এই দুদিন ধরে তো কারেন্ট নেই, সে আবার পাটায় বাটলাম জানো তো, বসে বসে। আর তারপরে এই যে মশলাটা এখন দিলাম, এটা কিন্তু পাটায় বেটেছি। তোমরা হয়তো ভাববে মিক্সিতে, কিন্তু না, পাটাতেই বেটেছি। তো এই যে এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মশলাটা বেটেছি, পেঁয়াজ, আদা, রসুন। তো এই আর কি মশলা দিয়ে এখন কষে নিচ্ছি। একটু টমেটো হলে ভালো হতো, তো ছিল না, তো কী আর করা যাবে। তারপরে দেখো মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা ভাজিনি, কষানোর টাইম দিয়েছি। আর কষানোর সময় চিংড়িটা দিয়ে বন্ধুরা এত সুন্দর ফ্লেভার এসছে, টেস্টে কি বলবো, দারুণ টেস্ট এসেছিলো। তো তোমরা যদি কেউ পটল চিংড়ি খেতে চাও, তো অবশ্যই আমার বাড়ি কিন্তু চলে আসতে পারো। তো জানি তোমরা আমার চেয়ে অনেক ভালো ভালো খাবার খাও, আমার এই সাধারণ খাবার কি তোমাদের ভালো লাগবে না। তো যাই হোক, পটল চিংড়ি একদম ডান, নামিয়ে নিলাম। আর পটল চিংড়ি নামিয়ে নেওয়ার পরে এখন এই যে তেলে বড়া ভাজা করে নিচ্ছি। এটা কিন্তু কিসের বড়া বলো তো, ওই যে দেখলে চিংড়ির মাথা লেজা ছিল, তো সেটা দিয়ে ডাল দিয়ে বড়া করেছি। বড়াটা এত সুন্দর টেস্ট হয়েছিল, আদা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বড়াটা খেয়ে দেখেছি, অতটাও আমার ভালো লাগে না। তো আদা কাঁচা লঙ্কা দিয়ে মনে হয় মাছের ফ্লেভারটা দারুণ পাওয়া যায়, তো সেই জন্যে। আর এই যে কারেন্টে না আসার কারণে জানালা খুলে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। যেটুকু আকাশ আসছে তাও দেখা যাচ্ছে, যদি জানলা বন্ধ করে দিই অন্ধকার, তো সেই জন্যেই জানলা খুলে এখন ভিডিওটা অন করতে হচ্ছে। তো যাই হোক, দেখো এখন বিছানাটা পুরো ঝেড়ে ক্লিন করে নিলাম। এবার বালিশগুলো গুছিয়ে রেখে দেবো। আর বালিশগুলো গুছিয়ে রেখে দেওয়ার পরে পরবর্তী কাজে চলে যাব। আর পরবর্তী কাজ বলতে কিচেনের কাজ কিছু বাকি আছে, যেগুলো পুরো কমপ্লিট না করেই আমি কিন্তু বেডরুমে চলে এসেছি ক্লিনিং করতে। তো দেখো, বেডরুমটা একটুখানি শেয়ার করে দিলাম। আর তারপরে এখন ওগুলো সমস্তটাই মুছে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর না, এভাবে রেখে দিলে কী হয় বলো তো, একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন আমার মনে হয় কৌটাগুলো যদি একটু ক্লিনিং করা যায়, তো খুব সুন্দর পরিষ্কার থাকে। তো আমরা হাউসওয়াইফরা যদি একটুখানি কাজের মধ্যে কোন কাজটা আগে কোন কাজটা পরে করবো একটু বুঝে শুনে করি না, তাহলে কাজগুলোর জন্য খুব একটা বেশি খাটতে হয় না। তো যাই হোক, দেখো এখন এই যে মুছে নিলাম পুরো গ্যাস ওভেনটা, তারপরে চলে এসেছি গ্রিলের ওপরটা মুছে নিতে। আর দেখছো গ্রিলের ওপরে কত জামা কাপড়, এত জামা কাপড় প্রত্যেক দিন কাচছি বন্ধুরা, বাইরে দড়িতে মেলেও জায়গা শর্ট পড়ে যাচ্ছে, যার জন্য এইভাবে আমাকে
জানালাতে দিতে হচ্ছে। আর তারপরে ওই যে কুশন যে একটা মশারির বালিশ না, সেটা একটুখানি রোদে দিয়ে দিয়েছি। আর তারপরে কালকে ছিল বিশ্বকর্মা পুজো, তো সেই জন্যে যন্ত্রপাতি সমস্তটা ধুয়ে ওই খড়ি মাটি সিঁদুর এগুলো দিতে হয়, এগুলো দিয়েছি। দিয়ে যে একটা ঝুড়িতে তুলে রেখেছি, নাহলে ছিটিবিটি পড়ে থাকলে না বারবার পায়ে হাতে ঠেকছে, তো তাই। আর তারপরে ঘর পুরো ক্লিনিং চাকাচাক করে নিয়ে দুপুরের এই যে রেসিপিগুলো শেয়ার করে নিয়েছি। আর এখন আমি খেতে বসবো। তারপরে বন্ধুরা বিকাল থেকে একদম ব্লগ শ্যুট করে নিয়ে একদম সন্ধেবেলায় চলে এসেছি। তো এই যে সন্ধেবেলা বলতে এখন রাত্রি 8টার সময় হচ্ছে এখন পরোটা। তো আসবেন ছেলে মেয়ের জন্য করছি পরোটা, আর আমার জন্য রুটি করে নেব। তো এই তো ছিল আমাদের রাত্রে ডিনারের ব্যবস্থা, আর কিছু করিনি। পরোটা করেই ডাল ছিল, ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপরে বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করা হয়ে ওঠে না, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছিও। আমার পাশে দেখো, আমার বন্ধু হয়ে আজকের মতো হচ্ছে আগামীকাল। নমস্কার।